হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মহুয়া। আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বিকাল 4টা বাজে। এটা শনিবার দিনের ব্লগ। এই যে এখন বিকাল 4টে বাজে বললাম তো। আমার ছেলে এখন বাইরে যাবে, এই জন্য এত বায়না করছে। দরজা খুলে একা একাই বেরিয়ে যাবে, এরকমটাই করছে। আসলে বিগত কয়েকদিন ধরে আমি বড় ভ্লগ দিইনি, ছোটো ছোটো ভিডিওই দিয়েছি। শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি কাশি হয়েছে। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে, কখনো কখনো গরম পড়ছে, আবার কখনো কখনো ঠান্ডা পড়ছে, ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে। এমন হচ্ছে না যে কারণে বড় ছোট বাচ্চা যেই যাকেই বলো সবার শরীরটাই খুব খারাপ। তাই জন্য বাচ্চা সামলিয়ে কদিন ব্লগ করে উঠতে পারিনি, তাই ছোট ছোট ব্লগই আপলোড করছিলাম। আর তোমাদের সাথে অনেকদিন কথাও হয়নি। দেখো একা একা কেমন বেরিয়ে পড়েছে, দেখো এই যে বাইরে সিঁড়িতে বেরিয়ে আমি বসেছি, গেটটা খুলে একা একা বেরিয়ে পড়েছে। একা একাই হাত ধরে আবার টেনে নিয়ে রাস্তা থেকে চলে যাচ্ছে, বলছে কি ঘুরতে নিয়ে যেতে হবে ওকে। আর ওই বিকাল হলেই না ঘুরতে চায় একটু। আমার বাবা বলে যে বিকাল হলে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবি। ওই মাঝে সাঝে শরীর দেয়, আবার মাঝে সাঝে দেয় না, তাই আমার বাবাই ওকে মাঝে সাঝে নিয়ে যায় ঘুরতে। দেখো লোকের গেটের গোড়ায় গিয়ে জুতো মুতো পরিষ্কার করে দিচ্ছে। বদমাস করে প্রচুর, জানো তো। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর শেষের দিকে গিয়ে তোমাদের আরও বেশি ভালো লাগবে, তবে ব্লগটা দেখতে থাকো। আর কি বলতো, নিজে না পারলেও না ওকে কারোর কাছে ছাড়তে ভালো লাগে না, একমাত্র নিজেদের লোকজন ছাড়া। কারণ এখন চারিদিকে যা নেগেটিভ কাণ্ড কারখানা হচ্ছে, সারাদিন বাচ্চা চুরি বলো, যে কোনো জিনিস ঘরের ভেতর ঢুকে গিয়ে মানুষ চুরি করে নিচ্ছে। মানে লোকের এতটাই সাহস বেড়ে গেছে, আর লোকেদের এতটাই প্রয়োজন হয়ে গেছে জিনিসপত্রের, যে লোক ঘরে ঢুকে জিনিস চুরি করে দিচ্ছে। সেটা যা হোক হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে চলো, কি বলো তো, এই জন্যই আমার খুব ভয় পায়। আমি কারোর কাছে ছাড়ি না ওকে, খুব ভয় লাগে, একমাত্র আমার বাড়ির লোক ছাড়া। আর ও তো খুব দুষ্টু, ঘুরতে এতটাই ভালোবাসে, কেউ যদি ওকে কোলে কোলে নিয়ে চলেও যায় ও কাঁদবে না, জানো তো। ও চুপ করে তার সাথে হাসি মুখে চলে যাবে, আমি জানতেও পারবো না। ওই জন্য আমি কী করি বলো তো, সারাদিন গেটে তালা দিয়ে রাখি। আর আমাদের ঘরটা এতটাই দম আটকানো ঘর যে দরজা না খোলা রাখলে ঘরের রান্না, সারাদিন রান্না বান্নার যে গ্যাসটা, ওটা ঘরেই রয়ে যাবে, ওটা ঘর থেকে বেরোবে না বাইরে। ওই জন্য আমাকে বাধ্য হয়ে দরজা খুলে রাখতে হয়। আসলে ফ্ল্যাটে এরকমই হয়, জানো তো। আর নিজেদের বাড়ি হয় সেটা একরকম হয়, কিন্তু ফ্ল্যাট বাড়িতে এরকমই হয়। আর কি বলতো, ওই জন্য আমি বাধ্য হয়ে দরজা খুলে রাখতে হয়, কিন্তু গেটে আমি সবসময় চাবি দিয়ে রাখি। কারণ একদিন আমাদের বাড়িওয়ালা কাকু উনি বলছেন যে এরকম ছেলেকে ছেড়ে রাখিস, চাবি দিয়ে রাখবি, কেউ ছেলেকে যদি কোলে করে নিয়ে চলে যায় তাহলে সারা জীবন কেঁদেও কুল পাবি না। এমনটা বলার পর না আমার খুব ভয় লেগেছে, ওই জন্য আমি না চাবি দিয়ে রাখি। আর আজকে একটা সব থেকে আশ্চর্যজনক ঘটনা কী জানো, এই যে দেখো কে রান্না করছে। আমার ভাগ্যটা না ফিরে যাবে মনে হচ্ছে আস্তে আস্তে, জানো। এই আমার শরীর খারাপ বলে একটু রান্না করে যে খাওয়াচ্ছে আমাকে, সেটাই আমার ভালো। আর কেন দেখলো যেই আমি ভিডিও করছি উনি চিক করে একটু হেসে দিল। আর কি রান্না করছে বলতো, এখানে ঘুগনি করছে, নিরামিষ ঘুগনি, যেহেতু শনিবার তাই নিরামিষ ঘুগনি করছে। এইসব ঘুগনি খেতে নিজেও খুব ভালোবাসে, ওই জন্য নিজেই করছে। আর এই ঘুগনি আর ডাল পুরি করবো। বা এসেছিলো দুপুরে, তখন ময়দাটা মেখে দিয়েই গেছে, মাকে বললাম একটু ময়দাটা মেখে দেবে, তখন মাই মেখে দিয়ে গেছে। আর ওই যে ঘুগনিটা ও করছে, আর লুচিটা বেলে দেবো, ও ভেজে দেবে। ও ভাজতে পারে লুচি, জানো তো, ভালোই লুচি ভাজতে পারে, লুচি কচুরি যাই বলো ভালোই ভাজতে পারে। কিন্তু ওই রুটি পরোটা ওসব করতে পারে না, শুধু লুচিটা ভাজতে পারে। আর ওই ভালোই রান্না বান্না করে, চিকেন রান্নাও খুব ভালো করে, জানো তো, টেস্টি হয় খুব। যখন যখন আমার ইচ্ছা করে না তখন তখন ও রান্না করে। আবার এক সময় তো কখনো কখনো এসে ও নিজে থেকেই রান্না করে, আমাকে বলতেও হয় না। তবে আবার ভেবো না যেন সবাই যে আমি বরকে দিয়ে রান্না করাই, আমি বসে থাকি গতর নাড়াই না, ওসব ভেবো না।
রান্না করতে করতেও খেলা দেখতে হবে, রান্নাটা টেস্টি হবে কিনা সেটাই ভাবছি। রান্নাটা যদি নুন ঝাল বেশি হয়ে যায় কী হবে বলো তো? দেখো খেলা দেখছে আর রান্না করছে, এটা যদি কোনো মেয়েরা করতো বা ঘরের বউরা করতো তখন কত কথা বলতো, এই তোমরা ফোন দেখতে দেখতে এই করো ওই করো সেই করো, তার জন্য তোমাদের রান্না খারাপ হয়, পুড়ে যায়, হ্যান ত্যান অনেক কিছু বলে। কিন্তু দেখো নিজে এখন ফোন দেখতে দেখতে রান্না করছে, তার বেলায় 7 গুণ বাপ। যাকে ছাড়ো, আর কি বলবো, আর রান্না করে খাওয়াচ্ছে একবেলার জন্য, সেটাই আমার অনেক ভাগ্য। আমার কেন, যে কোনো ঘরের বরেরা যদি রান্না করে বউদের অনেক ভাগ্য। কিন্তু হ্যাঁ, ছোটোবেলা থেকে দেখে আসি আমার বাবা চিরতরে আমার মাকে হেল্প করে যায়, সব সময় দেখি সব কাজে হেল্প করে, ওটা দেখে দেখেই বড় হয়েছি, ওটাই দেখে অভ্যস্ত যে বাবা মাকে হেল্প করে, দেখেও ভালো লাগে। আমার শ্বশুরকেও দেখেছি আমার শাশুড়িকে সব কাজে হেল্প করে, টুকিটাকি এটা ওটা যা পারে, যতটা পারে ততটা হেল্প করে। আর আর আমাদের বরেরা হচ্ছে বীর পুরুষ, যারা হচ্ছে বউদেরকে হেল্প করতে গেলে তাদের নাকি সম্মানে বা প্রেস্টিজে লাগে। কি বলবো বলো, আর এখনকার লোকজন ভাবেও ওটা, এটা বড়েদের দোষ না, এখনকার লোকজনেদেরও দোষ। লোকজন ভাবে কি বড়েরা কেন কাজ করবে, আমরা ঘরের বউরা বড়দের দিয়ে কাজ করা, এইসব ধারণা একদমই ভুল। সংসারটা যখন দুজনের, আমার মতে বলে দুজনকে কাজ ভাগ করে নেওয়ার দায়িত্বটাও দুজনেরই। যতটা হেল্প হয় বউকে হেল্প করো, স্বামীরও যতটা হেল্প চাই বউয়ের করাটা উচিত বলে আমার মনে হয়। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই